লাইফে প্রত্যেকজন ভিন্ন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের হয়ে থাকে। ঠিক তেমনি কিছু মানুষদের নিয়ে আজ আমাদের এই পরিবেশনা। ইনি হলেন ইশু, ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট এবং স্মার্ট স্টুডেন্ট। আর ইনি হলেন হৃদ, ভার্সিটির সকল ইল্লিগাল কাজে যার অবদান অতুলনীয়। আর এই যে ইনি হলেন আশা, হৃদয়ের একমাত্র ক্রাইম পার্টনার। আর ইনি হলেন ডিপার্টমেন্টের সিনিয়র সাল্লু ভাই, যাকে হৃদ ও আশা তাদের আইডল মানে। আর ইনি হলেন সেতু, সাল্লু ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড, যার কাজ সাল্লু ভাইকে সবসময় ভালো উপদেশ দেওয়া। আর ইনি হলেন অমিত, এই নাটকের অন্যতম প্রধান চরিত্র। আর ইনি হলেন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে জেবা। তার একটি মহৎ গুণ হলো সে তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে তার কাজ আদায় করে নেয়। আর এই যে ইনি হলেন তৌফিক, ইনি হলেন ক্লাসের একমাত্র গুটিবাজ, যার কাজ হলো এর কথা ওকে গিয়ে লাগানো। আর ইনি হলেন তৌহিদ, যিনি কিনা একটুতেই সেলফি খেয়ে এইরকম কেন বলি? এটা তো হওয়ার কথা ছিল না। না, এটা তো ঠিক করা নিয়েছে বলে তো ঠিক করলো না। ঠিক আছে, আমি তো একটা ভালো ছেলে, আমাকে তো এরকম করতে হবে না। না, এটা ঠিক করা নিয়েছে, আসলে ঠিক আচ্ছা ঠিক আছে। কিরকম আশা আসবে দেখতেছি না, আসলে তো ওই দেখ কই আছি কেমন থাকবো না কই অবশ্য দিই। হ্যালো, সালাম আলাইকুম সাল্লু ভাই। সাল্লু ভাই, সরি ভাই, সাহেল ভাই, কেমন আছেন? এই তো আছি। আর কেমন তোরা ভার্সিটি আওয়াজ দেখা সাক্ষাৎ করিস না, সিনিয়রদের কোনো দামও দিস না, তোরা কই আছো? কে বলছে ভাই? সবসময় তো দাম দেই, কখনো বলেন খালি। বিগত কয়েকদিন ধরে দেখা করিস না, কই আছিস তোরা? এই তো ভাই ভার্সিটির আশেপাশে আছে। তাড়াতাড়ি আয়। আচ্ছা ভাই, এখনই আমি আইনি, চালু আয় চালু আয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 5 মিনিট ওয়েট করেন, আমরা 10 মিনিট আসছি। নগদে চালু আয়, তাড়াতাড়ি আয়। ওকে ভাই, ওকে। আরে ক্লাসে নাকি নতুন মুরগি হয়েছে, ওরা খোঁজ খবর নিতে গেছে। আমার তো বললো র্যাকটেক দেওয়ার জন্য ঘরে খুঁজে দিতে। আছে না কয়েকটা ক্লাসে, গাড়ি দিবি, দেখলাম তো অনেকগুলো মুরগি আছে। কিসে ফেলে দিবি? আর দেওয়া যায়, আরো আছে তো। ও ফসর করে বেশি, তাহলে আর কেটে আছে? অমিত নামের একটা ছেলে আছে। আমি ফেলে দেওয়ার জন্য। আর তাহলে বাইরে এটা কোথায় কই? ভাই ক্লাসে তো অনেক নতুন নতুন মুরগি হয়েছে ভাই। ওই তো ভাইয়া ডাকছে তোমাকে, একটু দেখা করবে বলছে। ওই যে সাহিল ভাই। এই যে ভাই আশায় পড়ছে, এডি কি? এটাই ভাই, এই নতুন মুরগি। নতুন মুরগি কোন চাই তো?
পরিচয় শিকার আর পরিচয় দিতে জানো না মিয়া? তো তোমার ডিপার্টমেন্ট জোরে কথা বল, আস্তে কথা করতেছ কেন? ভাই নতুন তো, জোরে কথা বল। তোমার ডিপার্টমেন্টের নাম বলো, তোমার নাম বলো। আরে আগে ওর নাম। হ্যাঁ ওর নাম, তোমার নাম বলো, ডিপার্টমেন্টের নাম বলো। ব্যাচ কত? ব্যাচ বলো নাই ব্যাস কেন? কবি না? কি করবি, গান নাচ পারস? পারস না? গান ভাই কর। ভাই ও গান ভালো করে, গান ভালো করে। এই গান কর। এই বেটা গান কর। ক্লাস আছে। তোর ক্লাস আগে গান করবি। গান কর, গান করবি। এখন এখানে গান করবি। কি রে, কি অবস্থা? সেদিনকে দেখলাম অমিতের সাথে বসে আছিস, কিছু চলতেছে নাকি? কি কিছু চলবে? ক্লাসে গেলে তো কারো না কারোর সাথে বসতেই হবে। না, বসছি। সেটা ঠিক আছে, দেখলাম মানে যেভাবে বসে আছিস মনে হলো কিছু না কিছু চলতেছে। আরে ধুর না। না চললেই ভালো, কারণ ছেলেটাকে তো খুব একটা সুবিধার মনে হয় না, কি না কি হয়ে যায় তখন আবার অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে তোকে আর কি বললাম। ঠিক আছে, থাক, পড়াশোনা কর। ফার্স্ট সেমিস্টার সেকশন। ইনি হলেন মিস্টার ইউসা। ইনি ডিপার্টমেন্টের সবচেয়ে কঠোর একজন ফ্যাকাল্টি। আর ইনি হলেন ক্লাসের একমাত্র সিয়ার গুণ। এই যে কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই। তারপর তোর গুটিবাজি কেমন চলতেছে? কি বলেন ভাই এসব কথা? কেন ক্লাসে তো কথা কথা লাগা পারে, শুনি তো, আমি জানি তো। আরে না, কি আরে বলেন? জানি তো, তোদের ফ্রেন্ড সাইকেল তো বলে কি বলেন? কি চলে ক্লাসে, কি করস? তো বলি তো, জানি তো ভালো মতো কি করস। ক্লাস যাও না, তুই যাবি নাকি? ক্লাস আছে ভাই। আর বেটা ক্লাস হ্যাঁ, করবো না। আমারও ক্লাস আছে, চলেন যাই। আর এক দুদিন ক্লাস না গেলে সমস্যা নেই। আরে না, আরে না, একদিন সামনে আরে কারণ ফাইনাল একদিন এক্সাম ক্লাস করলে আছে। সমস্যা নেই। ভাই বয় একটু পরে বাইরে যাবো, প্যারাডিশন। হাই গাইস। হ্যাঁ, কি অবস্থা? ম্যাথ গুলো করছো? ইন্টিগ্রেশনে? হ্যাঁ। হ্যাঁ করছি। আচ্ছা, আমার কিছু প্রবলেম আছে, চলো ল্যাব। আচ্ছা চলো। কি হইলো ভাই? দেখছস তুই কেমন কি অবস্থা জিজ্ঞেস করলি, তাও কথা বললাম। কোন টাইপ? আরে এই এরকম একজনের কাঁধে পা দিয়ে 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 সুন্দর মতো সিজিটা মেনটেন করবে। সেটাই, আজকে ইসরাফিলের সাথে, কালকে অমিতের সাথে, পরশু আরেকজনের সাথে, মানে পারেও। কি সমস্যা মেয়েটার? ভালো আছেন? ভালো আছিস? লেখাপড়ার কি অবস্থা? ক্লাস কি ঠিক মতো করিস? জি আব্বু, ভালোভাবে তো। আমার সেমিস্টার কি দিতে হবে? সেমিস্টার ফি লাস্ট ডেট কবে? 20 তারিখের মধ্যে। 2-1 দিনের মধ্যে টাকা দিয়ে দেবো। আর হাত খরচ লাগলে জানাস। জি আব্বু। দেখ বাবা, আমি আমার সর্বোচ্চ দিয়ে তোকে পড়াচ্ছি, তুই তোর মা বাবার সম্মানটা রাখিস। ডিপ্রেশন। জীবনে গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে না। নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাসটুকুই সঙ্গী হয়।
আহমেদ, কি অবস্থা? ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? এই তো ভালো আছিস? আমি তো আছি। কেমন আপসেট মনে হইতেছে তোরে? ওই আচ্ছা, যেবার ব্যাপার নিয়ে কিছু? না না ওরকম কিছু না। না না, ওটা হইলে কিছু মনে করিস না, কারণ ওর সাথে আমার কিছুই নাই। ও জাস্ট আমার নর্মালি ফ্রেন্ড। ও আমার কাছে হেল্প চায়, আমি তাকে হেল্প করি। ঠিক আছে? আমি তো তোকেও বলছি, তোর কোনো সমস্যা হলে তুই আমার কাছে আসবি, আমি তোকে সব বিষয়ে হেল্প না, করবো। ওইটা না, শুধু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। ফ্যামিলি প্রবলেম কি হয়েছে আমাকে বলা যাবে খুলে? না বলার মতো আসলে আচ্ছা, বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। যে কোনো প্রকার হেল্পে তুই আমাকে পাশে পাবি, সমস্যা নেই। ঠিক আছে, ওগুলা নিয়ে কোনো প্যারা নেই। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টেড। কখনো বড় ভাইদের সাথে বেয়াদবি করবি না, বড় ভাইদের সাথে এভাবে করে চলবি। ক্লাসে সবার সাথে কথাবার্তা বলবি, সবার সাথে চলবি। কারণ দেখ, আমরা যেহেতু একই ইউনিভার্সিটিতে পড়ি, একই ক্লাসের, আমরা সবাইকে আমাদের প্রতিদিন দেখতে হয়, প্রতিদিন তাদের সাথে কথা বলতে হয়। ঠিক আছে? এভাবে কথা বললে, কনভারসেশন করলে তাদের আমাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট হবে, তাদের একটা ভালো বন্ডিং হবে না? এভাবে করেই তো আমাদেরকে 4টা বছর পার করতে হবে। ঠিক আছে, আজকে পর থেকে সবাই একসাথে বসবো। হ্যাঁ, একসাথে আড্ডা দিব, একসাথে পড়ালেখা নিয়ে আমরা ডিসকাস করবো। ঠিক আছে? আচ্ছা, আসলে ভালোই। চল তাহলে এখন নিচে যাই।